তো আমরা অনেকে যারা ভিডিও আপলোড করে স্কোর নিয়ে টানাটানি বা ভয় পাচ্ছি স্কোর করতে পারছি না, তাদের জন্য আজকের ক্লাসটা আমরা আরেকবার বায়ার রিচ আউট না ভিডিও নিয়ে অ্যানালাইসিস করব, কম্পিউটার রিসার্চ করব, A to Z করার চেষ্টা করব। সো আমরা একটা ভিডিও আপলোড করব এখন, এবং সেটার থাম্বনেলটা ক্রিয়েট করে ফেলবো। থাম্বনেল ক্রিয়েট, প্রদীপ তোমাকে একটা কাজ দিয়েছিলাম, মনে আছে না? ভুলে গেছো? না, মনে আছে। তানিশার তো হুম। মনে আছে এটা। ওই হেডলাইন গুলো অনেক বড় নিতে চাই, হেডলাইন গুলো অনেক বড় হবে, মুভি হেডলাইন। ওকে, তাহলে আমরা একটা শর্টকাটে থাম্বনেল করে ফেললাম। এখন আমার আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় কি? বায়ার মিটিং এর ভিডিওটাকে থাম্বনেল করলাম, এটাকে এসইও করা এবং আপলোড করা, তাই তো? তাহলে আমি কম্পিটিটর রিসার্চ করব। তাহলে কম্পিটিটর রিসার্চ করলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো ভিডিও আপলোড করার পূর্বে কম্পিটিটর রিসার্চ করা। তো লাইভ, এই দেখেন, লাইভ বায়ার ইন্টারভিউ, এটা একটা। হ্যাঁ, তো লাইভ বায়ার ইন্টারভিউ যদি দেই, তাহলে এখানে
আপনার ও লিখছে কিভাবে কনভিন্স করলাম। হ্যাঁ, 1K ডলার প্রজেক্ট, $450 প্রজেক্ট। এই আমার একটা ভিডিও আছে এখানে তো। হ্যাঁ, এই ভিডিওটা র্যাঙ্ক করছে, অনেক আগের ভিডিও, 1 বছর আগের ভিডিও। তো এই যে আপনার হচ্ছে থাম্বনেল, তো ওরা কি করছে, ওরা বায়ারের ইমেজ দিয়ে থাম্বনেলটা করছে, সো এটা একটু অ্যাট্রাকটিভ বেশি। আমরা এরকম করতে পারি, তাহলে একটু আকর্ষণ আছে বেশি আর কি, মানুষ দেখতে চায় এই যে ইয়াগুলো। তো আমরা একটা এরকম না করে, তাহলে একটা কি করি, একটা থাম্বনেল নেই। আচ্ছা, এখন কি করব, ভিডিওটা নিতে হবে। তো ভিডিওটা আছে প্রোফাইল পিকচারে। এইটা, তাহলে এখান থেকে আমাদের বায়ারকে কি করতে হবে, যদি ইমেজটা খুব একটা ভালো না, বাট আমরা একটু আপাতত তাও সেভ করি, ডেস্কটপে রাখলাম। ওকে, ফাইন। এখন বললাম স্যার এর চেয়ে তো ভালো ছবি দেওয়া যায়, যায়, কিন্তু এই লাইভ গুলো আবার অ্যালগোরিদমে শুট করে ভালো। হুম, লাইভ গুলো আবার অ্যালগোরিদমে শুট করে। তাহলে আপনি একটা ইমেজ নেবেন, সমান্তরাল করে নিলাম, বরাবর করে। ঠিক আছে, আমরা গ্যাপও রাখতে পারি। এখন লেখালেখি, ধরেন মনে যা আসলেন তাই লিখলাম। ঠিক আছে, এবার আবার দিলাম, এবার আবার দিলাম, মধ্যখানে লাইভ কিছু সামথিং নিয়ে আসার চেষ্টা করব। লাইভ মিক, মাইক্রোফোন টাইপ সামথিং।
গোল্ডেন বল সাইন। কে তো সাইজে আসলো আর কি। তাহলে এখন কিছুটা লাইভ মানে সরাসরি মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, আমরা মিটিং করেছি, আর এটাতে একটু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগছিল আর কি। হ্যাঁ, এখানে একটু লিখার কেরামতি করলে ভালো হয়, তাহলে আর একটু ফুটবে। ওকে, তাহলে এখন একটু প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল লাগছে না ভাইয়ারা? ঠিক কিনা বলেন? চলবে? চলবে? আপনারা কি সবাই ঘুমিয়ে আছেন নাকি আমি জেগে জি আছি? না স্যার। জি স্যার, চলবে ইনশাল্লাহ। এখন চলবে না? মানে জি কিছুটা স্যার। প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল মনে জি হচ্ছে স্যার। জি না? স্যার, জি স্যার। জি স্যার চলবে। মানে জি এক স্যার চলবে। গ্রাফিক্স ডিজাইনারের মতো হয়নি, বাট কাজ তো চলবে। স্যার জি স্যার, কাজ বললোটার চলবে। মধ্যে মানে আকার ওকারটা বাদ দিয়ে দিলে ভালো ছিল। কোনটা গো ভাই? কি বললো? বললো? জি জি বললো? স্যার। বল না, ঠিকই আছে। বললো বললো হয়ে যাবে তখন, ঠিক আছে। আচ্ছা, আর একটু খাঁটি বাংলায় কয়ে দিই, কি কয়? কই হয়ে যায় কয়। আর একটু সোজা সাপটা কয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার থাম্বনেইল ওকে।
এখন এরা আপনার হেডলাইন কি দিয়েছে দেখেন, বায়ার ইন্টারভিউ, বায়ার মিটিং। হ্যাঁ, এদের যে মিটা ট্যাগ গুলো কি ইউজ করছে, কপিরাইট ডিসক্লেমার, এই দেখেন ভিডিও ট্যাগ, ওয়েবসাইটে বায়ার মিটিং। হুম, তাহলে আপনি এই হচ্ছে কিওয়ার্ড গুলোকে ফোকাস করতে পারেন। এখন এই যেখান থেকে কপি করে নিলেই হয়ে গেল। ফাইন। এখন আমরা কি করব, ইউটিউবে যাব। ওই ওয়ান পেজে সিটিএস এখন দেখাচ্ছি না, সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এদিকে অনেক সময় ব্যয় করে ফেলছি, এগুলো আপনারা করে ফেলবেন। এই তাহলে বায়ার মিটিং, লাইভ ইন্টারভিউ, ইউটিউব, এসইও প্রজেক্ট, তারপরে আমরা দিতে পারি বায়ার মিটিং। দিয়ে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, ঠিক আছে। আরেকটা কমাতে হবে। ফাইন। তাহলে আপনার কি হলো, 16 গলা পূর্ণ হলো। এবার আসেন, খুব সহজ, আপনার কাজ সহজ করে নিন। ইউজ দিস অ্যান্ড গিভ মি ইউটিউব ডেসক্রিপশন, মেটা ট্যাগস, স্মল লেটার, লং টেল, কিওয়ার্ড, ডিসক্লেইমার আছে, তারপরে হচ্ছে কন্টাক্ট, ইউজ ইমোজি, description should be long and keyword friendly, and so on, মানে আরো কিছু আর কি। একটু পাক নামি করছে বেশি, তো আমরা এখান থেকে নিলাম। প্রথম কথা হলো এখানে বসালাম হেডলাইনে যেই
আপনার ভাবে আছে, ঠিক সেইভাবে এখানেও হেডলাইনটা বসাবেন। কিরে ভাই? ওকে। ডিসক্লেমার কন্ট্রাক্ট, এটা হলো মিটা ট্যাগ। তো আমরা এটাকেও বসালাম। নিড লং টেল হ্যাশট্যাগস স্মল লেটার। এই বসালাম। হুম। এবার আপনি আপনার এইখানে অনলি হেডলাইনটা রিনেম করে দিবেন। যদি এত বড় বসবে না, এতটুকু দেই। রাইট বাটন ক্লিক করে রিনেম করে দিয়ে দেন। আচ্ছা, দিলাম। এবার প্লেলিস্টে অ্যাড করে দিলাম। এবার আসলো, হ্যাঁ, এইখানে ট্যাগ। এই ট্যাগগুলো, প্রথম ট্যাগ হচ্ছে আপনার হেডলাইনে ট্যাগে সুন্দর করে সাজাবেন। লাইভ ইন্টারভিউ উইথ বায়ার, এই জায়গাটুকুকে ইউজ দিস অ্যান্ড গিভ মি স্মল লেটার হেডলাইন অল। ওকে। এখান থেকে আপনার স্মল লেটার নিলেন একটা হেডলাইন, এইটাতে আসলেন, এই সে দেখছেন যে এটার ভলিউম কত, 2398। ইউটিউব এই রিলেটেড আরো আছে, এগুলো কিন্তু ফ্রি, পেড না। পেড নিলেই যে বাকিগুলো আসবে। তো ইউটিউব এসইও ওয়ার্ক, বায়ার ইন্টারভিউ, লাইভ বায়ার ইন্টারভিউ, এই তিনটা দিয়ে দিলাম সাথে ফ্রি থেকে। কোনো টাকা কিন্তু খরচ করিনি আমি। এসে স্কোর এখানে কত উঠছে দেখেন, আউট অফ 50-এ 40 উঠে গেছে। এইখানে আপনার কিছু সাজেস্ট করছে, ইন্টারভিউ কোশ্চিন অ্যান্ড আনসার, এটাকে দিয়ে দেন। হ্যাঁ, জব ইন্টারভিউ, তবে এটা আমরা দিব না এখন আপাতত। বায়ার মিটিং লাইভ প্রজেক্ট, যে বায়ার মিটিং লাইভ প্রজেক্ট, ইউটিউব এসইও, এটা দিয়ে দেন। তাহলে এটা নিয়ে সার্চ করে অনেকেই। ব্যাস। আচ্ছা, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট আপনাকে দিতে হবে, যেহেতু এটা আপনার চ্যানেলের নাম, সেটাও দেন। ভেরি গুড। এবার আসেন লাইভ ইউটিউব এসইও প্রজেক্ট, এটা আপনি দিতে পারেন, কারণ এইটা হচ্ছে আপনার 2025 লিখে অনেকে সার্চ করবে। তাহলে বায়ার মিটিং লাইভ প্রজেক্ট শুধু
বায়ার মিটিং লাইভ প্রজেক্ট শুধু আমরাও দিতে পারি, কারণ এটা আমাদের চ্যানেলের হেডিং এ আছে, দেখেন বেড়ে গেল। এখন একটু রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে দেখেন যে আপনার মোটামুটি আপনি 50-44 উঠেছেন। এখন আপনাকে কিছু কিছু ছোট ছোট ট্যাগস চুজ করতে হবে, যেগুলো যেমন বেস্ট এসইও টেকনিক ফর র্যাঙ্কিং, এটা খুব ভালো কি একটা সার্চ পাওয়ার। এখন এর ভ্যালু আছে কিনা এর উপরে ক্লিক করেন, আইকনের উপরে দেখেন এর কম্পিটিটর, লো কম্পিটিটর এবং ভ্যালু আছে। হাউ টু র্যাঙ্ক ভিডিও, এটা হচ্ছে আপনি নিতে পারেন, ছোট হিসেবে পাওয়ার ভালো আছে। ভিডিও এসইও, এটা নিতে পারেন। ওকে ফাইন, এবার আসি ইউটিউব এসইও ফ্রিল্যান্সার প্রজেক্ট, ইউটিউব এসইও এক্সপার্ট টিপস অ্যান্ড ট্রিক্স, এটা নেওয়া যায়। এগুলো সার্চ ভলিউম আছে কিনা সাবমিট করে এটার উপরে ক্লিক করে দেখে নেবেন। এই দেখেন এটার সার্চ ভলিউম রয়েছে এবং এটার কম্পিটিটরও মিডিয়াম, তাহলে এটা নেওয়া যায়। ইউটিউব এসইও টিউটোরিয়াল, ইউটিউব এসইও, দুইটা নিলেন এখান থেকে, এগুলো কিন্তু ফ্রি সার্চ থেকে নিচ্ছি। হাউ টু গেট মোর ভিউ অন ইউটিউব উইথ এসইও, এখন দেখেন আপনার স্কোর কত ভাই, আপনার স্কোর আউট অফ 50-46। আপনি যথেষ্ট লং টেল কিওয়ার্ড দিয়েছেন, যথেষ্ট। এখন আপনাকে কি করতে হবে, কি কিছু শর্ট কিওয়ার্ড দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15টা, 15টা অলরেডি হয়ে গেছে। এখন পাঁচটা আপনাকে কিছু কিওয়ার্ড চুজ করতে হবে, যেগুলো পাঁচ, আপনার কাছে আছে 40 ওয়ার্ড, তাহলে এসইও একটা হতে পারে, ভিডিও এসইও অলরেডি মনে হয় আমরা দিয়েছি, দিয়ে থাকলে নিবে না, তাহলে ফাইবার বায়ার হতে পারে। তারপরে আপনার মিটিং, লাইভ মিটিং হতে পারে একটা, মানে আপনি একটু আইডিয়া নিচ্ছেন আর কি। তারপরে হচ্ছে আপনি কি দিতে পারেন, ইন্টারভিউ শুধু দিতে পারেন, ইন্টারভিউ, তাই দেখেন 503 হয়ে গেছে। ঠিক আছে, আমার কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। ঠিক আছে, তার মানে আমি খুব কাছাকাছি আছি। আমি দেখুন একটা বড়গুলোকে বাদ দিয়ে ছোট কটা চুজ করি তাহলে হয়ে যাবে। তাহলে গেট মোর ভিউ, এটা একটা নিতে পারি, বা ভিউজ একটা কিওয়ার্ডের মধ্যে আসছে। বায়ার হান্টিং একটা নিতে পারি। তারপরে বায়ার দেয়ার কি আসছে, বায়ার মিটিং নিয়েছি। ওই দেখেন উপরে 50-50 স্কোর উঠে গেছে ডানে, হ্যাঁ আমার কাছে আছে এখনো কিন্তু। মিটিং, অনলি মিটিং নিলাম, 500-তে 500 পৌঁছায় দিলাম, একদম কাটা কাটা। আর এখানেও অকশন স্কোর হয়ে গেল কত, 500-তে 500। তাহলে প্রথম দিকে আমাকে কিছু লং টেল কিওয়ার্ড নিতে হবে। হেডলাইন আমাকে অবশ্যই ডেসক্রিপশনের এবং এইখানে দিতে হবে, এবং মেন কিওয়ার্ড প্লেসমেন্টে দিতে হবে। তাহলে তিনটা জায়গায় আপনার একই থাকলো। ঠিক আছে, একই তিনটা জায়গায় প্লেসমেন্ট একই থাকলো। ফার্স্ট এটা,
এই ঘরে 500-র মধ্যে আপনাকে অন্তত চুজ করতে হবে প্রথম অবস্থায় কিছু লং টেল কিওয়ার্ড, যেগুলো লিখে মানুষ সার্চ করে। প্রত্যেকটা সার্চ ভ্যালু রয়েছে 1000, 1500, 2000, যাতে করে আপনার ভিডিওটা ইনস্ট্যান্ট ভিউ বেশি না পেলেও আস্তে আস্তে ভিউ পেতে থাকে সেই সার্চ ভলিউম গুলো থেকে। তো গেল। এরপরে কিছু ছোট কিওয়ার্ড চুজ করেন, কারণ এই স্কোর অপটিমাইজের জন্য আপনাকে কিছু ছোট কিওয়ার্ড দিতে হবে, কারণ সবগুলো বড় দিলে আপনি স্কোরটাকে কমপ্লিটলি এইখানে 50-এ 50 অকশান নিতে পারবেন না। 50-এ 50 না নিলে আপনার ভিডিওর স্কোর 100 বা 80+ দাঁড়াবে না। যখনই 80+ হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার ভিডিওটা টুডে টুমোরো কি করবে, হচ্ছে আপনার র্যাঙ্ক করবে। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। এবার আসি ল্যাঙ্গুয়েজ। তাই এগুলো অ্যাজ ইউজুয়াল, আপনার যে ল্যাঙ্গুয়েজ সে ল্যাঙ্গুয়েজ আপনি দিলেন। ইংলিশ, আপনার রেকর্ডিং টাইম আজকে, এইগুলো বাকিগুলো অ্যাজ ইউজুয়াল কমেন্ট করতে পারবে সেটিংস টেটিংস ঠিক থাকলো। এবার চলে আসলাম নেক্সট। আমার ভিডিওতে মনিটাইজ থাকলে আমি মনিটাইজ দিব, না হলে দিব না। আমার মনিটাইজ আছে, আমি দিলাম। আপনার শুরুতে মনিটাইজ থাকতে নাও পারে। সাবমিট করলাম। মনিটাইজ না দিলে এগুলো সাবমিট টাবমিট করা লাগে না, সোজা চলে যায়। এবার আসি ইন্ড স্ক্রিন। তাহলে ইন্ড স্ক্রিন কখন দিব আমি? তো ইন্ড স্ক্রিন আমি দিলাম হচ্ছে শেষ দিকে আর কি। হ্যাঁ, এটা ঠিক হলো না, সঠিকভাবে দিতে হবে। তাহলে মাউস আগে রাখতে হবে আপনার শেষ দিকে, দেন আপনি ইন্ড স্ক্রিনটা ঠিক করেন। ওকে। মোস্ট ভিউ যেগুলো হয়েছে এগুলো চলে আসছে অটোমেটিক, সেভ করে দিলাম। অ্যাড কার্ড আপনি থাকলে দিলেন, না থাকলে না দিলেন। তাই এখানে আপনাকে একটা অ্যাড কার্ড দিয়ে দিই, প্লেলিস্ট এই দিয়ে দিলাম। ব্যাস। এবার নেক্সট করলাম। নেক্সট পাবলিশড। ভিডিও সাধারণত পাবলিশ করতে হয় এই সন্ধ্যার পর পর, কারণ সকালেও না দুপুরেও না, ওই সময় মানুষ নিজের কাজকর্মে থাকে, আপনার ভিডিও দেখার জন্য বসে থাকবেন। এই জন্য ভিডিও সাধারণত সন্ধ্যার পর পরে পাবলিশ করতে হয়, অথবা 10টার দিকে, রাত বা সন্ধ্যার দিকে। এখন আমরা এই ভিডিওটার স্কোর কত হলো সেটা দেখব। তো কপি করেছি। টিউব বাডি বাবা কি বলছে দেখি। ভিডিওটা যেই ব্রাউজারে টিউব বাডি আছে সেটা নিয়ে ছেড়ে দিলাম। হুম, আচ্ছা। এখন এই ভিডিওটার স্কোর কত? 100 উঠছে। র্যাঙ্ক ট্যাগ এখনো বেশি ভালো ধরবে না, ভিডিওটা যত অপটিমাইজ হবে। অলরেডি 8টা র্যাঙ্ক ট্যাগ ধরছে। ঠিক আছে? তো এর মধ্যে মনে হয় আমাদের কোনো স্টুডেন্ট কমেন্ট করে দিয়েছে নাকি? এক কমেন্ট দেখতে পাচ্ছি। তো এই যে আপনার ভিডিওর 8টা ট্যাগ ধরেছে, এইটা একটা ধরেছে, এইটা একটা ধরেছে, এইটা একটা ধরেছে, এইটা একটা ধরেছে। হুম। যেমন লাইভ ইউটিউব এসইও প্রজেক্ট 2025 এটা লিখলে আমারটা প্রথমে আসবে। বায়ার মিটিং লাইভ প্রজেক্ট লিখলে প্রথমে আসবে। তো এই কিওয়ার্ডগুলো থেকে কিন্তু ভিউ আস্তে আস্তে পাওয়া যাবে। 1-2 বছরের মধ্যে এই ভিডিওটা যদি কিছু না হয় তাও 5-7 হাজার ভিউ চলে আসবে। আর যদি ফায়ার করে ভালো অ্যালগোরিদমে, মানুষ পছন্দ করে, তাহলে ভিডিওটাতে ভিউ এসে আসবে। আচ্ছা, এইটাতে 100-তে 100 দেখালেন, আপনি ক্লায়েন্টকে এইখানকার রিভিউটা দিবেন, মানে এই অবস্থানটা। কারণ আপনার টিউব বাডি মাঝে মাঝে কিন্তু মানে খুব প্যানিক দেয়। টিউব বাডি কিন্তু খুব কঠিন, ওতে 100-এ 100 উঠানো। তো তারপরেও আমরা দেখি যে আমাদের ভিডিও টিউব বাডি কত উঠিয়েছে, নাকি এই ভিড আইকিউ কত উঠিয়েছে। তো ভিড আইকিউতে এখনো পারফরমেন্স শো করছে না, সময় নিচ্ছে লোড নিতে। হুম, একটু সময় নিচ্ছে, লোড টোড নিবে। তো এখন দেখা যাচ্ছে যে কত উঠছে।
অকসান 50-এ 50, এখানে র্যাঙ্ক ট্যাগ 0 উঠছে, এটা একটু সময় নেই, লোড নিতে হবে আর কি। তো এইভাবে আপনারা সুন্দর করে কিওয়ার্ড গুলো অপটিমাইজ করে আপনারা কাজগুলো করবেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভালো র্যাঙ্ক হবে। হ্যাঁ, এটা একটু সময় নিচ্ছে, সময় নিবে। অনেক সময় যে টুলসে ঝামেলা করে, ভিডিও। আচ্ছা, তাহলে এই হলো আমাদের এসইও স্কোর ওঠা। আপনার আমরা কি করব, সুন্দর করে এভাবে কাজটা করব, তাহলেই হবে। ঠিক আছে, এই আর কি। এই যে কমেন্ট করেছে ধরেন, এই কমেন্ট করলে কমেন্টগুলোকে কি করেন, রিপ্লে করেন, একটাকে পিন করে দেন। ও, আমি অন্য জায়গা থেকে লাইক কমেন্ট করছি, কমেন্ট দিছে, একটাকে থ্যাংক ইউ দেন। এগুলো কাউন্ট করে যে আপনি অ্যাক্টিভ আছেন না। এটাকে পিন করে দেন, অর্থাৎ এটা প্রথমে দেখা যাবে। এইগুলো কাউন্ট হয় আর কি। আস্তে আস্তে ভিডিওটা আপনার র্যাঙ্ক ট্যাগ গুলো ধরতে শুরু করবে। হুম। তো আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এসইও করতে হয় সেটা দেখলেন। আপনারা আগামী দিন কি করবেন, এইভাবে এসইওটা করবেন, এবং কোনো অজুহাত চলবে না, কোনো প্রকার পেড টুলসের প্রয়োজন নেই, ফ্রি টুলস দিয়েই আপনারা করবেন, কেমন ভাইরা? জি স্যার। পারবো না, এখন পারবো না, সহজ হলো না আরো। জি স্যার, চেষ্টা করবো। আচ্ছা। জি স্যার। জি ভাই, আসসালামু আলাইকুম।